লোহবাসরে নির্মাণ করেছি শুধুমাত্র একটি নিশির জন্য। হ্যাঁ পিয়ে, হ্যাঁ। কিন্তু আমার মনে তাও একখান প্রশ্ন জাগে গো। এমন কি প্রশ্ন জাগে পিয়ে? তুমি আমায় বলবে তো? হ্যাঁ গো, বলো না। তবে একটিবার কর্ণপাত করে শোনো। বলো। ওই আজি কোনে কামিলা এই না বাস ঘর প্রাণনা দেখো দেখো দেখিতে শুন বলো বলো ও প্রাণনা বলো না আমারে বলো দেখো এই বাসর ঘরকে নির্মাণ করেছে জানো কি গো? ও গো দেব শিল্পী বিশ্বকর্মা গড়াই বাসর ঘর গো। স্বয়ং দেবী শিল্পী বিশ্বকর্মা এই বাসর ঘরে নির্মাণ করেছে পিয়ে। জানো গো জানো, বলো পিয়ে। কোনো দেবতাকে মানব হয়ে চোখে তাকে দেখা অসম্ভব পিয়ে, কিন্তু তাকে যদি কাছে পেতাম কি করতাম জানো গো? কি করতে গো? আরে তারে যদি কাছে পেতাম চালাইতাম প্রণাম। তুমি তাই করো পিয়ে, তাই করো। তাকে যদি কাছে পেতাম, হ্যাঁ, আমি মন প্রাণ খুলে তার চরণে প্রণাম জানাতাম গো। সত্যি অতি চমৎকার বানিয়েছি বাসন, কিন্তু একটু চেয়ে দেখো না গো। কি গো? পূর্ব দিকে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। আরে পূর্ব দিকে আছে পিয়ে ধনুরক্ষী রণগ। ওই পূর্ব দিকে আলোর কিরণ মানে বুঝতে পেরেছো? সূর্য দেবতা। হ্যাঁ গো পিয়ে, হ্যাঁ। জানি সূর্যের কাছে আমাদের মতো মানব হয়ে যাওয়া সম্ভব নয়। যদিও তাকে কাছে পেতাম কি করতাম জানো? কি করতে গো? আরে তারে যদি কাছে পেতাম জানাইতাম প্রণাম। আজ যদি আমি তাকে কাছে পেতাম মনোপ্রাণ খুলে আমি প্রণাম জানাতাম গো। তবে একটিবারে এই পশ্চিম দিকে চেয়ে দেখো না। কি বলছো পিয়ে? পশ্চিমেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো। আরে পশ্চিমেতে আছে পিয়ে কানুর বিদ্যা
হয়েছে, কিন্তু তার চেয়ে অতি সুন্দর কি জানো? কি গো? তার চেয়ে অতি সুন্দর জানো তুমি যে আমার গো। আজি করে কামিলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্ধারে ঘুরে অতি চমৎকার হয়েছে। বলো, আমার পিতা আজ আমাদের এই লৌহ বাসর ঘরে রেখে গেছে কিন্তু আমরা সারাটা নিশি এইভাবে কেমন করে জেগে জেগে কাটাবো বলো না বিয়ে? আমার কাছে উত্তম যুক্তি রয়েছে। তোমার কাছে যুক্তি রয়েছে, কিন্তু যুক্তির পূর্বে জানো কি গো? আমি যখন মাতা পিতার আলয় হইতে বিদায় নিয়ে আসি, হ্যাপি মা বলেছিল বেহুলারে রামের মতো স্বামী পাবে, সেও তোমাকে আদর দিবে, তাকে তুমি যত্ন সহকারে রেখো। স্বামী নাকি পরম দেবতা। কি বলেছো? স্বামী যখন পরম দেবতাই হবে, তাহলে কি তার চরণে প্রণাম করা যায় না নারীদের? কি বললে পি? হ্যাঁ, আজ তুমি আমার চরণে প্রণাম জানাবে পি? তুমি কি আমার মনের কথা তাহলে সত্যি বুঝেছো গো? হ্যাপি, আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে ধন্য করতে চাই। বেশি পি, তুমি যখন আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবন ধন্য করতে চাও, তাহলে আমি তোমায় বাধা দেব না পি। এসো গো, এসো। না পি, না, তুমি আমার কাছে এসো না পি। ওই তো যেন দেখতে পাই তোমার মস্তকে সর্প, তোমার মস্তকে সর্প পি। কোথায়? আমার কাছে এসো না। না না, আমার কাছে এসো না পি। কি বলছো? তোমারই মস্তকের উপরে
আমার মস্তকে তো নেই তো। ওই না সর্প দেখিয়া ভয় লাগে ও গো দূরে পাড় দূরে পাড় বেহুলা সুন্দরী এসো না। দূরে পাড়া দূরে পাড়া বেহুলা সুন্দরী এসো না গো। তোমারি মস্তকের উপরে সর্বময় দেখিবা ওই না সর্প দেখিয়া ভয় লাগে প্রভু সে সর্প নই গো অভাগিনীর প্রাণনা। মস্তকের চূড়ারয় জ্যোতি জ্বলে। গো সত্যি তো বিবাহ রাতে যে সুসজ্জিত ভাবে আমি সেজেছিলাম, মস্তকে চূড়া, হস্তে কঙ্কন, কোমরে বিছা, আমি বুঝতে পেরেছি এই অলংকারে দেখে তুমি মিছে মিছে ভয় পাচ্ছ। সত্যি বলেছো প্রিয় সত্যি এসো, ভয় করোনি, এসো গো। না না প্রিয় না ওই তো যেন তোমার গলার উপরে পড়বো ওই তো যেন আমাকে মনে হয়ে গ্রাস করে ফেলবে তাবো না, না প্রিয় এসো না। না বলি দৌড়ে সাড় দৌড়ে সাড় নাগিনী কুমারী কি বলছো গো? এসো না গো। বলি দৌড়ে সাড় দৌড়ে সাড় নাগিনী কুমারী তোমারি গলার উপরে সর্প দেখি গো ওই না সর্প দেখিয়া ভয় লাগে রাখিত রাখিত প্রাণনা। আরে এই না ভাস্কর ঘরে। এসো না, এসো না। প্রভু গো। প্রভু গো। সে সর্প নই গো অভাগিনীর প্রাণনা। গলায় মালার জ্যোতি জ্বলে। দেখো, সেই পুষ্পমালা দিয়ে সাত পাখি ঘুরে আমায় মালা বদল করেছিলে, মাতা পিতার আলোয় হইতে যে স্বর্ণমালা আমায় পরিয়ে দিয়েছিল, সে মালারই জ্যোতি জ্বলছে গো। সত্যি বলেছো প্রিয় সত্যি বলেছো তবে আজ তুমি ভয় পাচ্ছ কেন আমি জানি। কেন প্রিয়ে আজ আমার কাছে সবকিছু বোঝাপড়া হয়ে গেল। কেন জানো?
কেন গো? যখন মাতা পিতার আলোয় হইতে চম্পকনগরে বিদায় হয়ে আসি, হ্যাঁ গো, হ্যাঁ। তোমার পিতা সিঁদুরের কান্ডাল, কাপড়ের কান্ডাল, কলা গাছের কান্ডাল দিয়ে ঘিরে রেখেছিল, একমাত্র সর্প থেকে তোমাকে দূরে রাখার জন্য, কোনো সর্প যেন তোমাকে ছুতে না পায়। তাই তো ছোট থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছে, সর্প থেকে দূরে থাকতে। একে একে আমার 6টি ভাসুরকে সর্পাঘাতে দংশন করে মৃত্যু হয়েছে। হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। তাই তো তুমি আমায় মিছে মিছে ভয় পাচ্ছ। যখন তোমার এতই ভয়, তুমি চোখখানি বোঝো, আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার মনোবাসনা পূর্ণ করব গো। বেশি প্রিয়ে তাই হবে। সত্যি আজ যেন তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবন ধন্য হয়েছে গো। সত্যি বলেছি প্রিয়ে, সত্যি বলেছ। জানো প্রিয়ে, জানো কি গো? আজ আমিও যেন তোমার মতো স্ত্রী পেয়ে আমি যেন ধন্য হয়েছি গো। সত্যি? শুধু এই জন্মে নয় প্রিয়ে, আমি পৃথিবীতে যতবার জন্ম নিই তোমার মতন যেন অর্ধাঙ্গিনী পাই প্রিয়ে। তোমাকে কাছে পেয়ে আমার মনখানে কি বলে জানো গো? কি বলে গো? তবে তুমি একটিবার কর্ণপাত করে শোনো। বেশি বলো। ওগো তোমারি লা 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 পরশে লা 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 জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চিরআশার আলো, তুমি যে আমার চির
ওগো বলো পিয়ে। আজ তোমাকে কাছে পেয়ে সত্যি ধন্য হয়েছে গো জীবনে খানি। হ্যাপি হ্যাঁ। তবে আজ আমরা সারাটি নিশি কেমন করে যাপন করব জানো? কেমন করে বলো না পিয়ে। আমার কাছে যুক্তি রয়েছে। এমন কি যুক্তি রয়েছে? আমি যখন ছোট ছিলাম হ্যাঁ গো অষ্টসখী নিয়ে ধুলো খেলা খেলতাম। পিয়ে। এই বাসরে তুমি আর আমি ধুলো খেলা খেলবো? এ কি বলছো পিয়ে? হ্যাঁ। এই বাসর ঘরে তুমি ধুলো কোথা থেকে পাবে বলো তো পিয়ে? তাও তো ঠিক, আরেকটি যুক্তি রয়েছে। এমন কি যুক্তি রয়েছে পিয়ে? ওই যে চোখ বেঁধে হ্যাঁ কানামাছি ভোভো যাকে পাবি তাকে ছো পিয়ে। তুমি আর আমি খেলবো? এইসব কি বলছো গো? সেই সব খেলা খেলতে নেই পিয়ে। পিয়ে গো তাহলে আজ এই বাসর ঘরে কি খেলবো জানো? কি? আমি আমার বৌদিদের মুখে শুনেছিলাম বিয়ে রাত্রে পাশা শাড়ি খেলতে হয় পিয়ে। সে আবার কি গো? খাওয়ার জল না বাজারে পাওয়া যায়? সেই নয় গো, তাহলে পাশা খেলা যায়। ওটি আবার খেলা? হ্যাঁ গো হ্যাঁ। আমি কিন্তু পারি না গো খেলতে। ও তুমি পাশা শাড়ি খেলতে জানো না পিয়ে? না। আমি তোমায় শিখিয়ে দেবো, তাহলে তুমি খেলবে। তুমি শিখিয়ে দিবে? হ্যাঁ গো হ্যাঁ। জানো তো আমি যখন দাদাদের কাছ থেকে কোনো কিছু দাদারা আমাকে শিখিয়ে দিত, আমি কিন্তু উল্টে তাদেরকে হারিয়ে দিতাম। এই অভ্যাসটা কিন্তু আমার ছোট থেকে আছে। পিয়ে। তুমি যে আমায় শিখিয়ে দিবে, তুমি চালাকি করবে না তো? না পিয়ে না। তবে নাও। বেশি পিয়ে এসো আমরা আজ পাশা খেলবো। বেশ। ও গো খেলিব খেলিব পাশা এই না বাসরে ঘরে বলি তোমারই হবে হারিও পিয়ে। আমি যাব জিতে পাশা খেলিব গো, পাশা খেলিব গো। হরি না খেলিব না খেলিব পাশা এই না পাশো ঘরে। না খেলিব না খেলিব পাশা এই না বাসো ঘরে। কেন খেলিব না? কেন জানো? আর তুমি যদি হারো প্রাণনাথ দিদিবে আমাদের পাশা। পিয়ে। হ্যাঁ, তুমি আমায় কি বললে গো? যে কোনো খেলাতে হ্যাঁ গো হ্যাঁ। গানে তো কিছু রাখতে হয়। সত্যি কি রাখবে বলেছো। আমায় তো বললে না। তাই তো সত্যি পিয়ে। আমি যদি হেরে যাই তাহলে তোমায় কি দেব? কি? আমি তো কিছু খুঁজেই পাই না পিয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি পিয়ে, ওই বুঝতে পেরেছি। কি গো? আর যদি আমি তোমার কাছে পাশাই হেরে যাই তাহলে তোমায় কি দেবো জানো? বলো। এই যে তোমায় এক এক করে অষ্ট অলংকার দিয়ে তোমায় সাজিয়ে দেবো পিয়ে। তাই? হ্যাঁ পিয়ে হ্যাঁ। বেশ, আমি তাতেই খুশি। কিন্তু জানো পিয়ে, তুমি যদি পাশা খেলতে হেরে যাও তাহলে আমায় কি দেবে বলো না গো? আমার কাছে রয়েছে শাড়ি, আমার কাছে রয়েছে চুড়ি, আমার কাছে রয়েছে মালা। আর কি নিবে? এগুলোই তো। পিয়ে হ্যাঁ। আজ যে সেই সব নেবো না পিয়ে। বেশ, বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে রহস্য করছো তো। আমি না, কথা দিলাম, তুমি যা চাইবে আমি তাই দেব। বেশি পিয়ে। তুমি পাশা খেলতে কি লাগে গো? এই যে দেখো কড়ি রয়েছে। কড়ি? এর হ্যাঁ। উপরটার নাম কি আর নিচকারটার নাম কি? এই যে এদিকে রয়েছে চিত, এদিকে রয়েছে পট। আমি নেব চিট। ও তুমি নেবে চিত? হ্যাঁ। তাহলে কেমন করে খেলবে? কিন্তু কোথায় থেকে চালাবো? এই যে এদিকে দেখো আমি একটা রঙের টেনে দিলাম, এখানে দাঁড়িয়ে আমি পাশাখানা চালাবো পিয়ে। আমি প্রথমে চালাবো গো। ও তুমি চালাবে? হ্যাঁ। নাও চালাও। ও স্বামী তোমার শোনে, স্বামী গো তোমার
খেলিব পাশা খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে আদি পাখা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আদি পাখা খেলবো গো পিয়ে আর একলা পেয়েছি হেতা আমায় ছেড়ে যাবে কোথায় আর একলা পেয়েছি হেতা পালাই যাবে কোথায় অঞ্চল দিয়ে বেঁধে রাখবো অঞ্চল দিয়ে বেঁধে রাখবো এই বাসর ঘরে আদি পাখা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আদি পাখা খেলবো গো প্রথম তারো চাই পাশু ঘন মৌরির নামে আর কপালে লিখুন আছে কপালে লিখুন আছে ভাবি যে আমার আজি পাশা আজি পাশা খেলবো আমি চালিয়েছি এবার তুমি চালাও পিয়ে আমি চালাবো পিয়ে বেশ, দেখো এই যে চালিয়েছি পিয়ে তুমি প্রথমে কি বলেছিলে বলো তো আমি কি বলেছিলাম গো তুমি কিন্তু ওই গুটির সঙ্গে লাগাতে পারলে না ও সত্যি পিয়ে আমি যেন হেরেছি পিয়ে কিন্তু এবার নয় আরো খেলে দেখবো তুমি চালাকি করছো আমার সঙ্গে না, পিয়ে না। পারলে না বলে পিয়ে আমি সত্যি বলি তাহলে আর একবারই হ্যাঁ বেশি নয় বেশি পিয়ে এবার তুমি চালাও বেশ একদা দুই দান তিন দান হইল এক দান দুই দান তিন দান হইল আর তিন দানের বেলা তিন দানের বেলা বালি পাপা দেখে নিল আদি পাপা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আদি পাপা খেলবো গো এবার কিন্তু আমি জিতেছি হ্যাপি আর চালাকি করবে না এবার মালা দাও তুমি পিয়ে আমি তো ভুলে যাই গো ও পিয়ে আজ তুমি আমার কাছে অষ্ট অলঙ্কার নাড়লে হবে না তুমি দেবে কি দেবে না পিয়ে ছাড়ো না পিয়ে ছাড়ো না আমি না তোমায় না তুমি যদি না যাও আমি কিন্তু কথা বলবো না তোমার সঙ্গে পিয়ে তুমি যখন বলেছো আমি অবশ্যই দেব এই নাও আমার গজমতি তুমি বড় পিয়ে দাও আচ্ছা এই মালাখানি আমাকে পরিধান করার পর কেমন লাগছে গো দেখো হ্যাঁ তো। পিয়ে হ্যাঁ তুমি দাঁড়াও পিয়ে আমি তোমায় দেখি কেমন লাগছে একটি পিয়ে পিয়ে আজ যেন তোমার রূপজৈবন দেখে আমার মন খানা কি বলে জানো পিয়ে কি গো তুমি দূরে কেন রয়েছো পিয়ে এসো না আমার কাছে এ কি বলছো একবারে আমায় তুমি কামড়তে দাও না পিয়ে হ্যাঁ পিয়ে হ্যাঁ পিয়ে বিবাহ রাতে যে বানারে
পরে আলিঙ্গন শাস্ত্রেতে প্রমাণ রয়েছে না বিধবার লক্ষণ। কি বলছো আমি দিতে পারবো না গো, আমি পারবো না। যতক উচিত কথা কহিয়াছ তুমি, সকল কথা সত্য আছে, মিথ্যে নাহি একখানি। বিয়ে রাত্রি যে বা পতি পাই আছে রতি, সেই পতির কোথায় যেন কোথায় গমন হয়েছে জানো পি? ওই যে বৈকুণ্ঠে গমন হয়েছে। ওই আমার পীড়িতি চঞ্চল হইল আমার কাছে শুনি কেন পি কেন? আমি চেয় গোলা নারী আর সুবাসের জারি। বলছো তোমার হস্ত পদ ভারী তোমার সহিতে না পারি। কোমল কলিকা পুষ্প মুকুরুন্দহীন ভ্রমর তাহার কাছে না যাই কোনদিন। বিয়ে যদি পুষ্প বিকশিত হয় কালবে মধুর সন্ধানী ভ্রমরে তাহাতে বসে। কি বলছো বিয়ে? কাঁচা বেলে ডালিম খেলে না থো মুখে লাগে কষ, আর পাকা বেলে ডালিম খেলে না থো মুখ ভরা রস। কি বলছো বিয়ে? কোমল মানে কোমল মানে কি বলো তো? কোমল মানে কি গো? একটি ফুলের কড়ি মনে করো, হ্যাঁ, তাহলে সেই কড়িতে যদি মধু না থাকে ভ্রমর তো বসবে না। হ্যাঁ বিয়ে, হ্যাঁ তুমি সত্যি বলেছো। তাহলে সেই আমি নাবালিকা নারী, তুমি বিয়ে। আমার কাছে কেমন করে প্রেমালিঙ্গন চাইছো গো? তুমি আমায় শাস্ত্রের কথা শিখাচ্ছ বিয়ে, হ্যাঁ। তাহলে তুমিও শুনো। পিয়ে গো তুমি আমায় বলেছো ওই যে কাঁচা ফোঁফা দেখেছো মেয়ে? হ্যাঁ কাঁচা ফোঁফা দেখেছো? দেখেছি। সেই কাঁচা ফোঁফা যদি কাঁচাতে খাওয়া যায় তাহলে কেমন লাগে পি? কেমন লাগে গো? কেমন লাগে? সেই অতি স্বাদ লাগে। আর সেই ফোঁফা যদি পেকে টক হয়ে যায় তাহলে কেমন লাগে পি? খাওয়া যায় না পি। তাহলে তুমি সেই কথা বলবে না পি? একটু আমায় পি দাও না দাও পি। হও হে পণ্ডিত তুমি দেখিতে সুন্দর, পি ব্যবহার চরিত্র দেখি বাসর ঘরে তোমার হাড়ি আর চন্ডা। কি বলছো পি? হ্যাঁ পি কে মরে চন্ডাল বলে কাহার শক্তি চলে? বুদ্ধি আমার সুজন সমান। পি আমার বুদ্ধিখানা সুজন সমান হয়েছে। তুমি তার এই মানে কথা বলবে নিজেকে না। বলতে চাইছো সুজন পণ্ডিত? হ্যাঁ পি, হ্যাঁ তুমি যখন সুজন পণ্ডিতই হবে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে তো? পি আজ তুমি আমায় হাসালি পি, হাসালি। কেন? আমি তোমার প্রশ্নের উত্তর দেব, হ্যাঁ। কিন্তু কেন পি? কেন? প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি তোমায় প্রেমালিঙ্গন দেব না। পি হ্যাঁ
আজ আমি যদি তোমায় প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমায় প্রেমালিপন দেবে না। তবে একটিবার শোনো, বলো পিয়ে। আকাশের চন্দ্র সব কবে নেমেছিল, তার বিয়েতে সর্বপ্রথম নৃত্য করেছিল। ও গো স্বামী, ও গো স্বামী, বলো বলো ও প্রাণনা, বলো না আমারে, বলতে পারলে আর বলো দেবে তোমার বিয়ে। আজ তুমি আমায় শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর চাইলে পিয়ে। হ্যাঁ গো, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে তুমি প্রেমালিপন দেবে না। না সে কি গো, কি যেন বললে পিয়ে? আমার তো মনেই পড়ে না পিয়ে। আকাশের চন্দ্র স্বামী কবে নেমেছিল, কার বিয়েতে সর্বপ্রথম নৃত্য করেছিল। কি যেন কি যেন কি যেন কি যেন, হ্যাঁ পিয়ে হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর আমার মনে পড়েছে। তবে বলো। তেতা যোগে রামচন্দ্রের জন্ম হয়েছিল, রামের বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। ওই যে তেতা যোগে রামচন্দ্র জন্ম নিয়েছিল, তার বিয়েতে চন্দ্র এসে নৃত্য করেছিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, প্রেমিয়ালির গান দেব পালকে আসিয়া। আমি দর্শন করলাম বাজারের ওই তো লক্ষ্মী পাগল হয়েছি, এই মাত্র আমি কাম্যন করি লক্ষ্মীদের গেলাম খুদা। আমায় যেন অনেক ক্ষুধা লেগেছে পিয়ে। আমি যাবো না। হ্যাঁ পিয়ে, বুঝতে পারছি তোমার কাছে যাবো আর তুমি আমায় ধরে নেবে, মিথ্যে কথা বলছো। না পিয়ে না, আমি যাবো না গো। আমি সত্যি বলছি পিয়ে, সত্যি বলছি। আমার এই কথা তুমি বুঝতে পারছো না পিয়ে। তুমি ওখান থেকেই বলো আমায় কি করতে হবে। পিয়ে গো, আমি তোমার পিতার বাড়িতে ভোজন না করে এসেছি পিয়ে। আমি যেন এখনো অন্ন গ্রহণ করিনি, আমায় তুমি এক মুষ্টি অন্ন রন্ধন করে দাও পিয়ে। ভয়ও লাগছে যেতে, ধরে নিবে নাকি। আচ্ছা বেশ, আমি রন্ধন যে করবো আমার কাছে তো কিছু নেই। পিয়ে, ওই তো যেন লোহ বাসর ঘরে রয়েছে, কাঁচা বেল কাঁচা ডালিম, ওই যে নারকেলের রাব রয়েছে, তাকে টুকরো করে তার জল বের করে সেই নারকেল ছড়িয়ে আমায় রন্ধন করে দেবে পিয়ে। বেশ তাই হবে। শয্যা পাতা রয়েছে গো, তুমি বিশ্রাম নাও গিয়ে, বেশি আমি পিয়ে। রন্ধন করে নিয়ে যাচ্ছি। ওগো মা মনসা, আমি তোমার নাম স্মরণ করে এই বাসরে রন্ধন করব গো। তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। আমি রন্ধন করি গোমাতা, তোমার ভরসা।
আর একে একে রন্ধন হইল পঞ্চম ব্যঞ্জন। আরে জগৎপতি বনকবি বন্দে বিশ্বহরি। হরে প্রেমানন্দে ভগবান হরি। সকলে উলুধ্বনি দেবে গো, দেবেন উলুধ্বনি। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। আজকে নিশিরাত জয়ী পড়ার জয়, আজকে নিশিরাত কেটে গেলে চাঁদের নাই কোনো ভয়। সাঁওতালিতে রেখেছিল হবাসের ঘর, সেখানেতে রাখিয়াছি দানব লক্ষিন্দর। এই নিশিরাত অবসান হলে বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর নিজের পুত্রকে নিয়ে যাবি চম্পানী নগরে। আর চম্পানী নগরে যদি চাঁদ চলে যায় তাহলে সবই আমি দেবী অর্জন করতে পারবো না, আমাকে যে দেবী হতেই হবে। নাগন বলো মাতা। নাগিরা তোমার আয় হলো আমার আশা ভরসা, তোমরা পারবে আমার আশা পূর্ণ করতে? নাগরাজ তুমি পারবি তো আমার আশা পূর্ণ করতে? অবশ্যই পারবো মাগো। অনেক শ্রেষ্ঠ চন্দ্রধর স্বর্গ মর্ত পাতালে যত না করিয়াছি সকলে নাককে স্মরণ করিয়াছি আমার সিজু আদামে। আর এই নাগের দ্বারাই আমার কার্য সফল করব, নাগের দ্বারাই আমি দেবীত্ব অর্জন করব। আর তুমি চন্দ্রধর আমাকে কাঁদতে হবে সেই চম্পানী নগরে, বিলম্ব নয়। এই মাত্র আমার দিদিনী তোমাকে স্মরণ করি, সেই নবই আমি ভক্তি। কোথায় দিদিনী তা ওরে ভগিনী, তব চুনি প্রণাম দিদি নেতা। আশীর্বাদে করি তোমায় বিশ্বমাতির বিশ্ব পূজিতা হও। দিদি কিন্তু স্মরণ কেন করেছো ভগিনী তুমি আমায়? আমি কি বিপদে পড়ে স্মরণ করেছি দিদি? বিপদে? একমাত্র দেবীত্ব অর্জন করবার জন্য এই নিশিরাত্রে আমি তোমাকে স্মরণ করেছি। ভগিনী বলো দিদি। তোমাকে যে আমি যা যা বলেছিলাম আমার মতো কাজ তুমি করেছো? দিদি নেতা বলো ভগিনী। স্বর্গ মর্ত পাতার ত্রিভুবনে যোজনা করিয়াছি, নাগকে স্মরণ করিয়াছি আমার পবিত্র সিজু আগামী। যত নাগি আসে সকলই শর্ত নয়, কেউ আমার আশা পূর্ণ করতে পারিনি দিদি। এ কি বলছো তুমি? আমায় যুক্তি দাও,
কিভাবে আমি দিবিত্ব প্রচার করবো? আরে নিশিরাত অবসর হলে অনেক শিষ্ট চন্দ্রধর ঢাল ঢল নিয়ে সারা চম্পানি নগরে আনন্দ ভোগ করবে। পুত্র যদি বেঁচে যায় এই নিশিরাত্রে, যুগ যুগ ধরে অমর হয়ে থাকবে চম্পানি নগরে। আমি কিভাবে দেবীত্ব অর্জন করতে পারবো দিদি? অনিরুদ্ধ উষাকে আমি মাত্র আমি জন্ম দিয়েছি মাত্র দেবীত্ব প্রচার করবার জন্য, বিশ্বমাজারি বিশ্বপূজিত হবার জন্য। ভাবই আমি স্বর্গধামে সিংহাসন, কিন্তু কিভাবে দিদি নেতা আমার সিজুয়াধাম সকরি দেব দেবতা আমি স্থানে দিয়েছি আমার পবিত্র সিজুয়াধামে। নাগরাজ নাগগণ নিয়ে থাকবো আমার সিজুয়াধামে। নাগ কন্যা পদ্মাবতী হয়ে আমি স্বর্গধামে ঠাই পাবো না দিদি। পাবে বোন, পাবে পাবে, যেমন করে হোক না কেন ছলে বলে কৌশলে পুজো তোমায় নিতে হবে। যুক্তি বল ও গো দিদি, উপায় বল মরি কেমন করে চাঁদের নন্দ ডমি সাইব বাসরে। যুক্তি বল নেতা দিদি, উপায় বল মরি যেমন করি চাঁদের নন্দ ডমি সাইব বাসরে। যেমন করি চাঁদের নন্দ ডমি সাইব বাসরে। আমায় বুদ্ধি দাও দিদি, আমায় যুক্তি দাও। অবশ্যই দিদিকে দাও, তুমি যদি যুক্তি না দাও জন্ম নয় পুজো নাই শিবে অংশী, জন্ম নয় পুজো নাই আমায় যুক্তি বলো। কি বলবি দিদি? তোমায় যুক্তি দাবি পুজো পাবো। হাইরে কি বা যুক্তি রয়েছে দিদি বলো না আমারি। তোমার যুক্তি নয় যাব কারি চোরি বাড়ি। তোমার যুক্তি নয় যাব কারি চোরি বাড়ি। দিদি তোমার যুক্তি নয় যাব কারি চোরি বাড়ি। দিদি তোমার যুক্তি নয় যাব
ভগিনী ভগিনী বলো দিদি, যুক্তি বলো অগো দিদি, উপায় বলো মারি, কেমনই পাইব পুজো চাঁদ বাই নারী ঘরে। অনেক শিষ্ট জন্মদার পুত্র পুত্র বধূকে রেখেছি সবতালি দিল হবাসের ঘরে। এই নিশিরাত অবসান হয়ে গেলে আমার আশা পূর্ণ হবে না দিদি নেতা। না ভগিনা, আমি থাকতে এই কাজ হবে না। তবে বিলম্ব নাই করে তুমি দাড়িনাগকে স্মরণ করো, পাঠাও তুমি কালীনাগরে নিয়ে কাটে। বেশ দিদি, তহচলে শতকোটি প্রণাম। বেশি লক্ষণ! ওই আমার দিদি নেতা যুক্তি দিয়েছে, সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে দাড়িনা। দাড়িনা কি স্মরণ করলে যাবি 7 সমুদ্র 13 নদী পারি রবনদ্বীপে। রবনদ্বীপে রয়েছে কালনাগিনী। কালনাগিনী আসলে আমার সকল আশা পূর্ণ হবে। বেহুলা কবি সম্পাদ করেছি আমি 6 ঘাটিতে। আমার গড়ের জল পরি ছমারি অঙ্গে আমি সম্পাদ করিলাম আমি তোমার স্বামীকে খাবে সে কাল ভুজঙ্গি। অনেক শিষ্টাচার, এবার তুমি নিজের পুত্রকে কিভাবে রক্ষা করো চান। এই মাত্র আমার দিদি তুলা শক্তি দিয়েছে, দাড়িনাগকে স্মরণ করে আমি পাঠাবো রবনদীপে। কোথায় রে দাড়িনা? একই শুনতে পাই এ কণ্ঠস্বর হচ্ছে মা মনসা দেবী। তাই তো এই মুহূর্তে ছুটে যায়। কোথায় মা? মা! নাম হয় মাগু। আশীর্বাদ করি দাড়িনা, চিরসুখী হও। কিন্তু মা, বলো বাছা। আজ কেন দেখি তোমার নয়ন থেকে জল কেন পড়ে মাগু? তুমি শুনতে চাইছো কেন আমার নয়ন দিয়ে অসুর ধারা বহে যাচ্ছে? হ্যাঁ মা, হ্যাঁ। তুমি জানতে চাইছো না কিভাবে আমি নাগির মাতা হয়ে আমার নয়ন দিয়ে অসুর ধারা চলে যায়? কি হয়েছে মা? শুনবি বড় দুঃখের কাহিনী। বলো না মা, বলো না। আমি বলি শোনো না, আগে বলি যে তোমারে বিপত্তি স্মরণ করিয়াছি আমার পবিত্র সিজুয়া ধামে। লোহবাছা গুয়া পানে রাখো মোর সম্মান। ছুটে যাও সিজুয়া পরিত্যাগ করিয়া 7 সমুদ্র 13 নদী পারি রবনদ্বীপে। সেখানে রয়েছে কালনাগিনী। কালনাগিনীকে স্মরণ করে নিয়ে আসে আমার পবিত্র সিজুয়া ধামে। এ কি বলছো মা, এ কি বলছো? তুমি তো জানো মা, জানো সে কালনাগিনীর হচ্ছে বিষমরা। যদি আমার এই সম্মুখে পায় তাহলে যে গ্রাস করে ফেলবে। সে কথা নিয়ে তুমি কখনো ভাববে না নানা। যার সহায় রইতে পাতাল বাসিনী শিব তুই হিতানাগ মাতা বিশহরি, তার আবার ঘর। চিন্তা করো না, যার নাম মনসা মনস্কামনা পূর্ণ করি তার নাম হয় মনসা। কালনাগিনীর কাছে গেলে তুমি কোনো চিন্তা করবি না। মনসার আশিস থাকবে তোমার মস্তকে। মনসা নাম বলি স্মরণ করলে দেখবি কালনাগিনী তোমার কিছু করতে পারবে না। না ঘন্টা বাজিয়ে তার ধ্যান ভঙ্গ করবে। একাদশী বোধ করিয়াছে কালনাগিনী রবনদ্বীপে। কালনাগিনী কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম বললে দেখবে তোমার কিছু করতে পারবে না। না বেশ হবে, আমি যাব। এতে যদি আমার মৃত্যু হয় তো কুশলা, কিন্তু ওই রমনদী পার হয়ে
কাল লাগলে কি আমি ঘুরে নিয়ে আসবো তোমার কাছে মা। এই তো আমি চেয়েছি না, আমি জানিয়ে দিতে চাই মর্তধামে নাগির মাতা মনসার শক্তির কথা। সবাই জানুক মর্তবাসী, দেবীর সঙ্গে সংবাদ করলি মর্তধামে মানবীর কত কষ্ট হয়। বেশ মা বেশ। যাও না, লোহাবাছা গুয়া পানে রাখো মান সম্মান, ছুটে যাও তুমি রমণ নদীতে। বেশ মাগো, ছুটে যায় আমি ওই রমণ নদী পার হয়ে। ওই তো চলে যায় আমার না। এবার আমি পথ পানি চেয়ে থাকবো আমার সিজুয়া নামে। কি কখনই আসে আমার কাজটি সফল করে আমার সিজুয়া নামে। আমি একাদশী ব্রত করেছি, এখনো আমার ব্রত ভঙ্গ হয় নাই। তাই এখন আমি গোবিন্দকে স্মরণ করব, তারপরে একাদশী ব্রত ভঙ্গ করব। ও খণ্ডমণ্ডলাকারো ব্যাপ্ত মজানো চোরা চরো দদ পদ দুর্চিতম দশময় সে গুরুভে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তসময় সে গুরুভে নমো নমো। এসেছি আমি রমণ নদী পার হয়ে, কিন্তু কোথায় পাবো আমি কাল লাগনিকে? এতই খুঁজলাম, কোথাও দেখতে পাই না। তবে কি আমি সত্যি সত্যি আমি ওই কাল লাগনিকে খুঁজে পাবো না? মাকে যে কথা দিয়েছি, যেখানে পাই না কেন ওই কাল লাগনিকে এনে দেবো তোমার কাছে মা। কিন্তু কোথায় সে? আমি ডাক দিয়ে দেখবো, কোথায় কাল লাগনি? কাল লাগনি কি আর তো বুকের পাটা নাম ধরে ডাকে কেটা, তাকে যদি আমি সম্মুখে পাই আমি তাকে ক্রস করব। এই কণ্ঠস্বর আমি বুঝতে পারছি না, এরপরে ডাক দিলে আমি বুঝতে পারবো কার কণ্ঠস্বর। কোথায় কাল লাগনি? কি আমি হচ্ছি ধামনা দুয়ারি। ধামনা দুয়ারি, ধামনা দুয়ারি, তুমি দূর থেকে ডাক দিচ্ছ, তুমি সম্মুখে এসো, আমি তোমায় গ্রাস করব। কি কাল লাগনি, কাল লাগনি, না, 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 কাল লাগনি।
ডাক দিয়েছ, আমি তোমায় ক্রস করবো ধামনা দুয়ারে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তুমি আমার প্রভুর নাম করছো। তুমি আমার প্রভুর নাম করছো, করো, আমি নৃত্য করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারাও নাগিনী, বলে মাগো, তুমি এভাবে তুমি দংশন করতে পারো না আমার দাড়ি নাককে। তুমি দূরে ধরে দাও মা, আমি একাদশী ব্রত করেছি। আমায় কাল নাগিনী বলে আমার ধ্যান ভঙ্গ করেছে। তুমি কি বলতে চাও? তাকে আমি ক্রস করব। না নাগিনী, তুমি যদি আমার দাড়ি নাক ধামনা দুয়ারি নাককে দংশন করো, তারই পাপের ভাগী আমি হব। আর আমি পাপের ভাগী হলে সব চেষ্টা আমার রসাতলে যাবে, দেবী অর্জন করতে পারবো না নাগিনী। বেশ মা, বেশ। যাও দাড়ি না, তুমি নিজের স্থানে গমন করো। বেশ মাগো, তাই হবে। যাও। বলে মাগো নাগিনী, তোমার চরণে শত কোটি প্রণাম মাগো। আশীর্বাদ করি নাগিনী, আমার আশা পূর্ণ করতে পারো। আমি যে বিপদে পড়ি তোমার স্মরণ করিয়াছি নাগিনী, মুছে দাও নয়নের জল, করি দাও মামা কার্য সফল। আমার আশা পূর্ণ করি নিশিরাত্রির ভিতর। বলে মাগো, তুমি একটিবার বলো তোমার কেন নয়ন বাড়ি ধরে যাচ্ছে? আশা করি নাগিনী, আমার নয়ন বাড়ি কিসের জন্য আমার অসুধারা যাচ্ছে। বিপদে পড়ে করিয়াছি একমাত্র স্মরণ তোমার। এই নিশিরাত্রে মহবাদ সাদা পূর্ণ করবার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়, তীর অবনদী হইতেই নিয়ে এসেছি আমার পবিত্র সিজুয়া ধামে। বেশ মা, বেশ। শুনবি মোর দুঃখের কাহিনী। বলো মা, বলো কি হয়েছে তোমার? তবে অঙ্গীকার করো। বলে মাগো, অঙ্গীকার সত্ত্বে আবদ্ধ হলে বলিব নিজের দুঃখের কথা, যার কারণ আমি স্মরণ করেছি আমার পবিত্র সিজুয়া ধামে। বলে মাগো, মাতা পুত্রের কোনোদিন সত্য হয় না মা, বলো কি কর্ম রয়েছে আমি করব। অঙ্গীকার না করলে আমি বলতে পারবো না নাগিনী। বেশ মা, বেশ। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। যাহা কথা বলিব পালন করিবে শতবার। যাহা কথা বলিবে পালন করিব শতবার। এই তো আমার সিজু, এই সিজুকে আমার কাজে লাগাতে হবে। এবার বলতে হবে আমার দুঃখের কাহিনী। আমি বাধ্য করেছি নাগিনীকে এই নিশিরাত্রি মামা বাচ্চাটা পূর্ণ করবে। নাগিনী, বলো মা, বলো। শুনবি মরি দুঃখের কথা। বলো মা, কি হয়েছে তোমার নয়ন বাড়ি ধরে যাচ্ছে? তবে শোনো মরি দুঃখের বাণী। ও নাগিনী রে,
আরে মাহি নাহি বাপ মর বিমাতা চণ্ডিকা কি চক্ষু করিয়াছি আমায় অন্ধ। আরে বহু আশা করে নাগিনী গেলাম কোম্পানিতে, মম আশা পূর্ণ না হয় বলি যে তোমায়। আরে দুষ্ট বেটা অন্ধকার কাকালিতে মারে আমি না তাই বলে গালি দেই মরে। আরে আমি বলি ও নাগিনী আমারই বচ্চ মম আশা পূর্ণ করো বলি যে তোমার। নাগিনী শোনো তুমি দুঃখের বাণী, আমার এই দেশে রাজ্যে বলে মা, দুষ্ট দুরাচার তোমায় মেরেছে। তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না, আমি শিখে ছুটে গিয়ে তাকে দগ্ধ। আরে শোনো শোনায় নাগিনী বনিজি তোমারি চাঁদের মৃত্যু নাই দেবে মিনতি আমারে। অনেক শ্রেষ্ঠ চন্দ্রধর, প্রাণ থেকে মৃত্যু হয়ে গেলে আমি দেবীত্ব অর্জন করতে পারবো না নাগিনী। এই কথা রয়েছে মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেব দেবতারা আমায় বলেছে 400 নগর যেদিন আমায় পুজো দিবে আমি সেদিন দেবীত্ব অর্জন করতে পারবো, সেদিন আমি স্বর্গ ধামে ঠাঁই পাবো। আমি যে সন্তান না হয়ে বলো মা, বলো আমায় কি করতে হবে। আমি বলি শুনো নাগিনী আমারই বচন, যত দুঃখের বিবরণ। পুজো খেতে গেলাম আমি ঝালুমালুর ঘরে, ভক্তি ভাবি সনকা দিল পুঁজি বাড়ি। চণ্ডীর ইঙ্গিতে চাঁদ অধিকারী, আমারও কাকালি মারি হেমতালির বাড়ি, আমারও কাকালি মারি হেমতালির বাড়ি। ধামনা ভাতারি বলে দেই গালাগালি, কেউ যদি পূজা মর স্বর্ণ ঘট দিয়া সে ঘর ভাঙে ফেলে হেমতালি দিয়া, কেউ যদি পূজা করে মাটির ঘর দিয়া সে ঘর ভাঙে ফেলে চাঁদ লাথি মারিয়া। দুষ্ট বেটা চন্দ্রধরে চম্পানি নগরে ঘর, মর পুজোয় আটক করি প্রত্যেকের ঘরে ঘর। 12 মাসে 13 পুজো সকলে দেবী পায়, শিবংশে জন্ম নিয়ে পুজো নাহি পায়। আমি বলি শুনো নাগিনী আমারই বচন, আমার আশা পূর্ণ করো এই নিশি রাত্রির ভিতর। আজকের নিশি রাত জয় পড়ার জয়, আজকের নিশি রাত কেটে গেলে চাঁদের নাই কোনো ভয়। সহুতানিতে আছে লহবাসের ঘর, সেখানেতে রাখিয়াছে দুর্লভ লক্ষিন্দর। আমি বলি শোনো নাগিনী আমারই বচন, দংশন করে দাও চাঁদের নন্দন। আমি আপনার কথা মতো কাজ করতে পারবো মাগো, কিন্তু একটি কথা, আমি একাদশী ব্রত করেছি, সেই ব্রত যদি আমার ভঙ্গ না হয় তাহলে আমি কি করে দংশন করব?
চিন্তা করো না নাগিনী, যার কৃপায় রয়েছে মা মনসা, এই মনসার শক্তির কাছে নত করতে হবে বণিক চাঁদকে। যেভাবে আমার নাটন দিয়ে অসুর যাচ্ছে নাগিনী, মর্তের মানবকে আমি শিক্ষা দিয়ে দেব। মনসা যদি কাঁদে, মনসার নয়ন দিয়ে অসুর ধারা বহে, মানবের কত কষ্ট হয় আমি জানিয়ে দেব সদাগরকে। এই মনসার চোখের জল, এই অভিসম্পাত লাগবে বণিক চাঁদ সদাগরে। দিনে দিনে শাস্তি দেব চাঁদ সদাগরকে। চম্পানি নগরে টুকরে টুকরে কাটবে তার বাসার ঘরে। নাগিনী, বলো মা। তুমি একাদশী বোধ করেছো। এই মা, একাদশী বোধ আমি তোমার ভঙ্গ করবো নাগিনী। বসো তুমি, আমি তোমার একাদশী বোধ ভঙ্গ করবো। সুধীয় মানুষ ভক্ত মন্ডলী, সাধুগুরু বৈষ্ণব শিক্ষিত সমাজ, সাধুগুরু বৈষ্ণব শিক্ষিত সমাজ সকলের চরণে মতি রেখে